আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফার্মের মুরগি রান্না করলে সবথেকে বেশি স্বাদ পাওয়া যাবে। আর যদি কখনোই এভাবে রান্না করে থাকেন তাহলে আর কোনো দিন অন্যভাবে রান্না করবেন না। শুধু এইভাবেই রান্না করবেন। তাহলে কিভাবে রান্না করেছি চলুন বিস্তারিত শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি নিয়েছি। ২ থেকে ২.৫ কেজি ওজনের। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি। আর রান্না করব বাটা মশলা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ এবং এলাচ বেটে নিয়েছি। আর আদা এবং রসুনের পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ থেতো করে নিয়েছি, দারুচিনি নিয়েছি আর এখানে জিরা বেটে নিয়েছি ২ চা চামচ। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। বাতাসের জন্য উড়ে যাচ্ছে। আসলে আমি মাটির চুলায় রান্না করছি এবং বাইরের ছাদে বসে রান্নাটা করছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব। তার আগে দেখিয়ে দিচ্ছি চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যেটা করে থাকি ব্রয়লার মুরগি রান্না করার সময় পেঁয়াজটা একদম ভেজে লাল করে নিই। কিন্তু রান্নার পরে ভাজি করব, যে কারণে এখন আর লাল করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমি মাংস রান্না করার সময় মশলা কিন্তু খুব ভালো করে ৩ বার পানি দিয়ে কষিয়ে নিই। এই মুরগিটা রান্না করার সময় মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যখন পেঁয়াজ দিয়ে ভাজি করা হয় তখন স্বাদ একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার মুরগির মাংস দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। প্রথমে এই মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানি দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবার ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে একটু পানি বের হবে। যে পানিটা বের হবে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিব, অর্থাৎ কষিয়ে নিব। দেখতে পেয়েছেন আমি কিন্তু ২ টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি, কারণ তেজপাতা দিতে আমার খেয়াল ছিল না। তো এবার ঢাকনিটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন অনেকটা পানি বের হয়েছে। আসলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ব্রয়লার মুরগি থেকে বেশ পানি বের হয়। তাই অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এখন আমি এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে আরও কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও কিছুটা পানি দিয়ে ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছি। কারণ যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে প্রবেশ করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে এই কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই কড়াইতেই আমি মাংসগুলো ভেজে নিব। কারণ চুলায় রান্না করি আর চুলায় রান্না করা বেশ ঝামেলার। তাই একটা পাত্রেই আমি রান্নার কাজটা সেরে ফেলি। তো বন্ধুরা দেখুন এবার কিন্তু একই কড়াইয়ে আমি আরও কিছুটা সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। যদি ২ কেজি মাংস রান্না করেন সেক্ষেত্রে ২ কাপ পেঁয়াজ দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। ২ কাপ থেকে বেশি দিয়েছি। কারণ হচ্ছে আমি এখানে ২.৫ কেজি মাংস রান্না করেছি। আর পেঁয়াজের সাথে দিয়েছি ২টা শুকনা মরিচ। অবশ্যই কিন্তু পেঁয়াজের সাথে ২টা অথবা ৩টা মানে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ শুকনা মরিচ দিতে হবে। আর এখানে নিয়েছি রোস্টেড গরম মশলা পাউডার। অবশ্যই রোস্টেড গরম মশলা পাউডার কিন্তু দিতে হবে। আর পেঁয়াজের সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। কারণ অনেক পেঁয়াজ ভাজি করার সময় কিছুটা লবণ না দিলে কিন্তু পেঁয়াজের একটা স্বাদ আসবে না। তো যাই হোক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে। সম্পূর্ণ লাল করে নিব, অর্থাৎ বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি।
আসলে এই মাংস ভাজিটা এতটা সুস্বাদু হয় যে কখনোই যদি এভাবে ভাজি করে খান তাহলে আপনি চাইবেন যে যে কোনো ধরনের, শুধু মুরগির মাংস বা ফার্মের মুরগির মাংস না, যে কোনো ধরনের মাংস যদি এভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করা হয় সেটার টেস্ট অনেক বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি রোস্টেড গরম মশলা পাউডার। এবার কিছুক্ষণ ৫ মিনিট মতো বা ১০ মিনিট মতো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখলেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যে কোনো মাংস এভাবে ভাজি করে খেলে অনেক বেশি স্বাদ আসে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।